হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের কর্ণাটকার রোড ট্রিপের ডে 2। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গোকর্ণায়। গোকর্ণাতে আমরা খুব সুন্দর একটা এয়ারবিএনবি বুক করেছিলাম। চলুন রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হলো ঘর, স্পেশিয়াস রুম, ভীষণই সুন্দর উইথ এসি আর দুর্দান্ত একটা ভিউ। এখানে এক্সট্রা ম্যাট্রেসও ওনারা প্রোভাইড করেন অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। রুম ট্যুর তো হয়ে গেল, চলুন এবার প্রপার্টিটা আপনাদের দেখাই। এ হলো বাইরেটা। তো আমরা টপ ফ্লোরেই ছিলাম। আমাদের মতো যারা ক্রাউডের জায়গা পছন্দ করে না তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আমার তো ভীষণই ভালো লেগেছে, প্রপার্টিটা এত সুন্দরভাবে মেনটেন করা। এই প্রপার্টির কিন্তু প্রাইভেট বিচ এটা, যেখান থেকে আপনি দারুণ সানসেট এনজয় করতে পারবেন। এখানে পৌঁছে খানিকটা রেস্ট নেওয়ার পর আমরা বিচে চলে এলাম। নোনা জলে পা ভিজিয়ে ভিজিয়ে সূর্য ডোবাটা খানিকক্ষণ এনজয় করলাম, ভীষণই ভালো লাগছিল। আরব সাগর তো খুব একটা আসা হয় না, সেই কবে গোয়ায় এসেছিলাম, তারপরে এই চলে এলাম এখানকার ইনহাউস কিচেনে। আর রাতের ডিনারটাও আমরা এখানেই সেরে নিলাম। আজকে আমাদের গোকর্ণাতে ডে 2। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় লাঞ্চ করতে যাব। খুব সুন্দর একটা ক্যাফেটার নাম হলো মন্ত্র ক্যাফে। তো গোকর্ণার রাস্তাঘাটগুলো কিন্তু এরকমই। তো লাস্ট 1 কিলোমিটার একটু খারাপ ছিল, ওই ক্যাফেতে যাওয়ার সময় একটু পাহাড়ি রাস্তা আছে এখানটা। শুনেছি এই ক্যাফের অ্যাম্বিয়েন্স আর ভিউ নাকি দারুণ। চলুন তবে দেখা যাক। চলুন, এই হলো সেই মন্ত্র ক্যাফের ভেতরে। ভিউটা শুধু দেখুন। এখানে যে বিচটা আপনারা দেখছেন এটা হলো গোকর্ণার মেইন বিচ। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট ভালো আর খুবই স্পেশিয়াস জায়গা। আপনারা অনেকক্ষণ বসে এখানে ভালো করে এনজয় করতে পারবেন ভিউটা, সঙ্গে খাবার তো রয়েছে। পিক সামারে এসেছি, তাই গরমটাও চরম। এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মহিতোতে চুমুক দিয়ে ভালো করে শরীর মন একটুখানি ঠান্ডা হয়ে গেল। গোকর্ণা কোস্টাল টাউন হওয়ার কারণে এখানে সি ফুড কিন্তু দারুণ পাওয়া যায়। তাই আমার আরিকের আগে থেকেই প্ল্যান ছিল যে এখানে এসে আমরা ভালো করে সি ফুড খাবো। তো ফার্স্টে চলে এলো আমাদের প্রন ঘি রোস্ট, আর এই হলো আমার পমফ্রেট ফিশ। ভীষণ পছন্দের মাছ এটা আমার, ছোটোর থেকেই খুবই ফেভারিট ফিশ আমার। তো দেখুন মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আর এত সুন্দরভাবে এটা রান্না করা হয়েছে যে বাইরেটাও ক্রিস্পি ছিল আর ভেতরটাও সুন্দরভাবে রান্না হয়েছে। টেস্টি তো খুবই ছিল, সত্যিই খুব ভালো লেগেছে মাছটা খেয়ে। আর এই হলো আমাদের লাঞ্চ আজকে। ইভিনিংয়ে আমরা এই প্রপার্টিটাতেই ভালো করে এনজয় করছিলাম। চা অর্ডার করা হলো, তো আমার জন্য চলে এলো লেমন টি। আমি নর্মালি দুধ চা খাই না, লেমন টি আমার ভীষণ ভালো লেগেছে এখানে খেয়ে। আর সঙ্গে দিয়েছিল মশালা পিনাটস। তো সানসেট এনজয় করতে করতে চায়ের কাপে চুমুক দিয়ে বেশ ভালো লাগছিল। রিকের খুব ভালো হয়েছে, এখানে বেশ খেলাধুলাও করতে পারছে। এতটা ছড়ানো জায়গা শহরে আর কোথায় পাওয়া যায় বলুন। একটা জিনিস জানেন তো, এই ভিডিওগুলো করার মেন কারণই হলো ফ্যামিলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো প্রিজার্ভ করে রাখা। ছেলেমেয়েরা তো একদিন বড় হবেই, ডানা মেলে ওদের দুনিয়ায় চলে যাবে। তখন আমরা বুড়ো বুড়িরা এই মুহূর্তগুলো, এই সুন্দর কাটানো মুহূর্তগুলো এনজয় করব ভিডিও দেখে দেখে। আর ও তেমনি বাবা মার সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করবে। একটু ভালো করে বালি মাখা পাগুলো সমুদ্রের জলে ধুয়ে নিই। জানেন তো বিচটা এত সুন্দর পরিষ্কার, অ্যাকচুয়ালি ক্রাউডেড নয় তো, যেখানে যত বেশি মানুষজনের ভিড় সেখানে তত বেশি নোংরা। আর এই দেখুন সন্ধ্যাবেলার ভিউটা কি অপূর্ব, তাই না? ভীষণই শান্তিপ্রিয় পরিবেশটা। সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে আমরাও সন্ধ্যেটা বেশ কাটালাম। চলুন তবে ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।